দেখুন আমি আপনার সামনে হাত জোর করছি, প্লিজ এখান থেকে বেরিয়ে যান। গেট দ্য হেল আউট অফ হিয়ার। দেখুন আমি আপনার মতো লোককে না। বাই দ্য ওয়ে, আপনি কে বলুন তো? আর কোন সাহসে আপনি আমাদের মাঝখানে ঢুকছেন? গেট আউট! প্লিজ মিস্টার চ্যাটার্জি, আপনি ওনার সাথে এইভাবে কথা বলবেন না। কেন বলতে পারি না? আমি তোমার সাথে কথা বলছি, কিন্তু লোকটা বারবার ঢুকছে। আপনারা দয়া করে এগুলো বন্ধ করুন প্লিজ। সম্রাটবাবু প্লিজ। অনুশ্রী আপনি দাঁড়ান। মিস্টার চ্যাটার্জি, আপনি অকারণে অনুশ্রীর ওপরে প্রেশার ক্রিয়েট করতে পারেন না। আমি কিছুতেই একটা সিম্পল জিনিস বুঝতে পারছি না। উনি বলছেন যে উনি আপনার সাথে যেতে চান না, এই সিম্পল কথাটা আপনার মাথায় ঢুকছে না কেন? ওয়াই? সেই উত্তর আমি আপনাকে দেব না। আপনার কাছে উত্তর না থাকে, জবাবটা আমি দিচ্ছি। আপনি ওর ওপরে অকারণে প্রেশার ক্রিয়েট করতে পারেন না। ইউ ক্যানট ডু দিস। তাই নাকি? হীরা, তুমি আমার সঙ্গে চলো, দেখি আমাদের কি আটকায়। তোমরা একটু প্লিজ ওয়েট করো, আমার মা ঠিক চলে আসবে। আচ্ছা আচ্ছা বেশ, এদিকে এসো তো। আমার একটা কথা শোনো, তুমি এদিকে এসো। আমায় বলো তো, তোমার বাড়িতে কে আছে? কোথায় থাকো তোমরা? আচ্ছা বেশ, তোমার বাবার নাম কি? কি হলো বলো? জানি না। তুমি জানো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার বাড়িতে আর কে কে আছে? দাদু, ঠাকুমা, কিছু তো নিশ্চয়ই জানো। ওরা তো নিশ্চয়ই আছে, তাই না? না, কেউ নেই। দেখলে, শুনলে তো তোমরা? এটা কখনো সম্ভব? আমার কিন্তু মনে হচ্ছে ও মিথ্যে কথা বলছে। এমা না পিয়ালি, কাকুলি বৌদি তো নিজেই বলেছে ওদের কেউ নেই। আচ্ছা বেশ, যদি বা সেটা মেনেও নিই যে ওদের কেউ কোথাও নেই, তাহলেও একটা বাচ্চা তার বাবার নাম পর্যন্ত জানে না, এটা কখনো সম্ভব? কোথাও একটা গন্ডগোল হচ্ছে। অ্যান্ড আই এম ভেরি শিওর মিস্টার চ্যাটার্জি যদি এইসব কিছু জানেন, উনি ওদের এক্ষুনি এ বাড়ি থেকে বার করে দেবেন। পিয়ালি এভাবে কেন বলছিস? কেন? আমি ভুল কি বলেছি? বল মেঘনা, আমি ভুল কি বলেছি? যে বাচ্চা তার বাবার নাম জানে না, তাকে, তার মাকে সমাজ কি চোখে দেখে তুই জানিস তো? পিয়ালি, এখন এসব কথা থাক না। শোনো আরে শোনো যে, আপনি কোন সাহসে হীরার হাতটা ধরেছেন? আপনি হাতটা ছাড়ুন। আপনি অনুশ্রীর হাতটা ছাড়ুন। আমি কিন্তু একবার বলবো, তারপর হাত না ছাড়লে? হাতটা না ছাড়লে আপনি কি করবেন? আমি এক্স্যাক্টলি জানতে চাই আপনি কি করবেন। আপনার এই অহংকার, এই ঔদ্ধত্য কিসের জন্য আমি কিছুতেই বুঝতে পারছি না। একবার মেয়েটার দিকে চোখ মেলে তাকিয়ে দেখুন, ও কি চায়, ওর ইচ্ছা কি সেটা কি জানার একবারও চেষ্টা করেছেন? মেয়েটি নিজের মুখে বলছে আপনার সাথে ও যেতে চায় না, তবু একই কথা আপনি বলেই চলেছেন। সিম্পল কথাটা আপনার মাথায় ঢুকছে না। আমি আপনাকে বারবার বলছি, আপনি আমাদের পার্সোনাল ব্যাপারে কথা বলবেন না, সেটা আপনি বুঝতে পারছেন না? আপনারা প্লিজ দয়া করে দুজনে চুপ করুন। মিস্টার আকাশ চ্যাটার্জি, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। ইউ ক্যানট বিহেভ লাইক দিস। আপনি যদি বাইরের লোকে এইভাবে কথা বলতে পারেন, তাহলে 100% আমি আপনার সাথে এইভাবে কথা বলতে পারি। আপনি কি করে জানলেন যে আমি বাইরের লোক? তাই নাকি? তাহলে আপনি বলুন, আপনি কে? আমি অনুশ্রীর হাজবেন্ড। আপনি ঠিক শুনেছেন, আমি অনুশ্রীর হাজবেন্ড। এবার বলুন,
কোনো প্রশ্ন, কোনো বক্তব্য আপনার আছে? এসব কি বলছেন সম্রাট বাবু? কি বলছেন কি আপনি? কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? এটা আপনি মিথ্যে বলছেন। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ইরা, এই লোকটা কি সব বাজে কথা বলে যাচ্ছে? বলো না এসব মিথ্যে কথা। আমি যা বলছি সেটাই সত্যি এবং একমাত্র সত্যি। অনুশ্রী লাহিড়ী আমার ওয়াইফ। ইউ জাস্ট শাট আপ। চুপ করে থাকুন, একটাও বাজে কথা বলবেন না। যেইভাবে আমি ব্রতকে হারিয়েছি, আমার সব হারিয়েছি, ঠিক সেইভাবে তুইও তোর সব কিছু হারাবি। সম্রাট বাবু যা বলছেন সব সত্যি। আমি চিনি না তো আপনাকে। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি আপনি যে কাজটা করছেন সেটা কি আপনাকে মানায়, নাকি আপনি আপনি আপনার নামটাকে কাজে লাগিয়ে ইচ্ছে করে এসব করছেন? বিজনেস টাইকুন আকাশ চ্যাটার্জি যা ইচ্ছে তাই করতে পারে, কারণ মান সম্মানের খেয়াল রাখে না, তাই তো? নিউজ পেপারে আপনার স্ত্রী এবং সন্তান সহ আপনার বড় বড় করে ছবি বেরোয়, তাই না? বিজনেস টাইকুন আকাশ চ্যাটার্জি তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে বিদেশে পাড়ি দিয়েছে। নিউজ পেপারে যখন বেরিয়েছে তখন এই সত্যিটা তো সবাই জানে মিস্টার চ্যাটার্জি। আপনার স্ত্রীর নাম তিস্তা, তাই না? তাহলে ইরাবতী কে? কে ইরাবতী যার জন্য আপনি এরকম করছেন? মিস্টার চ্যাটার্জি, আপনি, আমার মনে হয় আপনি ইরাবতী যেই হোক আপনি ভুলে যান ইরাবতীকে। তাতেই আপনার পরিবারের ভালো হবে। আর এই যাদেরকে দেখে আপনার ইরাবতী বলে মনে হচ্ছে তাদের জন্যও ভালো হবে। বাড়ি চলে যান। বাড়ি গিয়ে নিজের স্ত্রী আর সন্তানের সাথে সুখে থাকুন, আর আমাকেও আমার মতো থাকতে দিন। দয়া করে নিজের আর অন্যের দাম্পত্য জীবন ভাঙার চেষ্টা করবেন না। চুপ করো তুমি। তোমার আমার সঙ্গে যখন কোনো সম্পর্ক নেই তখন তুমি আমার লাইফের ব্যাপারে একটা কথাও বলবে না। আর একটা কথা, যদি ভগবান এসেও বলে না যে তুমি আমার ইরা নও, আমি তাও বিশ্বাস করব। আমি প্রমাণ করেই ছাড়বো তুমি আমার ইরা, ইরাবতী মিত্র চ্যাটার্জি। আপনি যতই আপনার ইরাবতীকে আমার মধ্যে খোঁজার চেষ্টা করুন না কেন, আপনি কোনোদিন খুঁজে পাবেন না মিস্টার চ্যাটার্জি। চুপ কথা